বৃষ্টির আওয়াজটা কি শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের সাথে সেই দিনকের ভিডিওটাই শেয়ার করছি যেদিনকে বৃষ্টিটা হয়েছিল। কারণ তারপর থেকে কিন্তু আর একদিনও বৃষ্টিটা হয়নি, ওই দিনই খুব জোরে বৃষ্টিটা হয়েছিল। আর তারপর থেকে আবার যেইকে সেই। কিন্তু এখন বলো তো তোমরা, তোমাদেরকে এখন ঠিক গরম গরম লাগছে না ঠান্ডা লাগছে? কারণ আমার বাড়িতে অলরেডি পাখা আর এসি দুটোই চালু হয়ে গেছে। তোমাদের বাড়িতে সবার কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, আমি পৌলমী আজ চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর আজ চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজ যেহেতু আমি সেই বৃষ্টির দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তো বলে রাখি যখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিটা পড়তে শুরু করে দিয়েছিল তখনই আমি আর পেখম ছাদে চলে গেছিলাম। কারণ মানে অনেক দিন পর যেহেতু বৃষ্টিটা হচ্ছিল, তো মনের মধ্যে এত আনন্দ হচ্ছিল যে কি বলবো। আর একটা কারণ তো ছিলই, কারণ গাছগুলো না অনেক দিন বৃষ্টির জল পায়নি। আর সবাই বলে বৃষ্টির জল গাছ যখন পায় তখন গাছগুলো আরও খুব সুন্দর হয়ে যায় আর মানে ভালো হয়। তো যেহেতু তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার গাছগুলোতে এখন প্রচুর পরিমাণে সেই একটা পোকা লেগে গেছে, যার ফলে পাতাগুলো শুধু সেই পোকাতেই খেয়ে নিচ্ছে। তো আমি এটা ভাবছিলাম যে বৃষ্টির জল পড়লে যদি পোকাগুলো একটু চলে যায় তাহলে আমার খুব ভালোই হবে। তো আমি এটা ভেবেছিলাম। আর ছাদে গেলে যেহেতু বেশ সুন্দর আকাশটা দেখতে পাওয়া যায়, তো সেই জন্য ছাদে চলে গেছিলাম আমি আর পেখম। তো আমরা যখন গেছিলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো সাথে করে আমি ছাতাটা নিয়েই গেছিলাম, যেহেতু পেখমকে নিয়ে যাচ্ছি, বৃষ্টির জল ওর গায়ে একটু যদি পড়ে ওর শরীর খারাপ হয়ে যাবে। তো সেই জন্য ছাতা যেহেতু নিয়ে গেছিলাম, কিছুক্ষণের মধ্যেই না প্রচুর বড় বড় ফোঁটার বৃষ্টি কিন্তু হতে শুরু করে দিয়েছিল। তো আমি তাও কিছুক্ষণ দাঁড়িয়ে না মানে কি বলবো, ওই সময়টা খুব ফিল করছিলাম, মানে এত ভালো লাগছিল যে কি বলবো। মানে প্রথম বৃষ্টিটা যখন হচ্ছে আমরা মানে ছাদে দাঁড়িয়ে আছি, কি ভালো লাগছিল। তো তারপর চলে এসেছিলাম নেমে নিচে, কারণ বৃষ্টিটা প্রচুর মানে জোরেই হচ্ছিল আর অনেকক্ষণ ধরেই কিন্তু এই বৃষ্টিটা হয়েছে। তো আমরা যেহেতু নিচে চলে এসেছিলাম, তারপর বৃষ্টিটা থামার পর কিন্তু আবার চলে গেছিলাম। আর এইবারেও না পেখম আর আমি দুজনেই গেছিলাম, কারণ পেখমের খুব মানে ইচ্ছে হচ্ছিল যে ও আসবে, সব টবগুলো দেখবে যে কেমন কি আছে। যেহেতু আমি এসেছি ওকে তো আসতেই হবে। আর প্রমাণও না আসতে চাইছিল, কিন্তু ওকে আমি নিয়ে আসিনি, কারণ এই সময় ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ওর যদি লেগে যায় সেটা তো খারাপ। যেহেতু অনেক দিন পর বৃষ্টিটা হলো, এই সময় যে ঠান্ডা ঠান্ডা আমেজটা আছে না, এটা কিন্তু যেমন ভালো লাগছে ঠিকই, এটা কিন্তু আবার খুবই খারাপ যদি ঠান্ডাটা লেগে যায়। আর তবু আমি প্রমাণকে নিয়ে গেছিলাম। এখন যেহেতু আমি নিয়ে আসিনি, এরপর যখন আবার ছাদে উঠেছিলাম তো তখন প্রমাণকে নিয়ে এসেছিলাম। আর দেখো, বৃষ্টিটা হয়ে যাওয়ার পর আমার গাছগুলো যেন মনে হচ্ছে সব মানে পেট ভর্তি করে জল খেয়েছে। পাতা দিয়ে মাটিগুলো সব একদম জলে থই থই করছে। আর মা না কতগুলো ছোট ছোট টব মানে প্লাস্টিকের বাটিতে আর মানে কিছু কিছু টবেতেও কতগুলো দানা ছড়িয়ে রেখেছিল গাছ হওয়ার জন্য। সেই টবের অবস্থা দেখে তো আমার খুব হাসি পাচ্ছে, কারণ সেখানে পুরো একটা করে পুকুর হয়ে গেছে। আর দেখো, এইখানে মা লাউ বিচেগুলো ছড়িয়ে রেখেছিল কুমড়ো বিচেতে, যেহেতু কুমড়ো গাছ হয়নি পুরনো বিচে ছিল বলে, আর সেই জন্য ওই মানে ওই টবটাতেও লাউ বিচেই লাগিয়ে দিয়েছিল। তো সেখান থেকে গাছগুলো কিন্তু হয়ে গেছে ছোট ছোট। আর আজকে যেহেতু বৃষ্টিটা হয়ে গেল, এরপর গাছগুলো কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর আমার ছাদটার অবস্থা দেখো, আজকে এমন সময় বৃষ্টিটা হলো মানে ছাদটা একটু পরিষ্কার ছিল না, একটু যদি ঝাঁটিয়ে দিতাম তারপর বৃষ্টিটা হলে কিন্তু খুব ভালোই হতো। কিন্তু কি করার, জানতাম না যে বৃষ্টিটা আজকেই হবে। আর মেঘলা করেছিল ঠিকই, কিন্তু যখন থেকে মেঘটা করেছে তখন নানান কাজের জন্য আর সেই সময় গিয়ে ছাদটা ঝাঁটানো পসিবল ছিল না। তো সেই জন্য আর ঝাঁটাতে পারিনি।
তো এই জলটা আবার শুকনো হয়ে গেলে তখন ছাদটা একটু পরিষ্কার করে দেব, কারণ মাঝে মধ্যে ছাদটা পরিষ্কার না করে দিলে সেটা আবার একটা বাজে হয়ে যায়, কারণ প্রচুর বাঁশ পাতা বলো বা নানান ধরনের পাতা বলো পড়ে থাকলে সেগুলো মানে দাগ মতন হয়ে যায় আর কি। তো সেই জন্য আমি কিছুদিন ছাড়াই ছাদটা একটু পরিষ্কার করে নিই। ছাদটা পরিষ্কারও থাকলো আর আমার দেখতেও সুন্দরও লাগলো। পরিষ্কার থাকলে সব জিনিসই দেখতে সুন্দর লাগে। আর টবগুলো যেন যখন পরিষ্কার করে দেওয়ার পর টবগুলো সাজিয়ে রাখি তখন কত সুন্দর লাগে, মনে হয় যদি এরকমই থাকতো সর্বক্ষণ। কিন্তু আবার কিছুদিন পর সব পাতাগুলো পড়ে আবার এমন হয়ে যায়, তখন আবার ভাবি ধুর আবার বাজে হয়ে গেছে, আবার টবগুলো সরিয়ে পরিষ্কার করতে হবে। তো এই রকমই করতে থাকি আমি, কারণ বেশি সময় পাই না যে সপ্তাহে একদিন করে আমি পরিষ্কার করে দেব। তো 2 সপ্তাহ 3 সপ্তাহ ছাড়া আমি ছাদটা পরিষ্কার করে নিই, যাতে পাতা ফাতাগুলো আমি মানে সরিয়ে দিতে পারি আর কি। আর এই দিকে লাউ গাছটা দেখো, লাউ গাছটা মানে কি বলবো, ছোট্ট থেকে দেখছি তো বেশ, এখন ডগগুলো উপরের দিকে যখন উঠে যাচ্ছে মানে আলাদাই একটা আনন্দ হয় সত্যি বলছি ভেতর থেকে। আর এই লাউ গাছটা মানে শীতের না বর্ষার আমি ঠিক জানি না, যেহেতু ছিল বাড়িতে সেগুলোই মা লাগিয়ে দিয়েছে। কিন্তু দেখো এক্ষুনি মধ্যে এতে না লাউ ধরে গেছে, যেহেতু গাছটা দেখো এখনও কিন্তু খুব একটা বড়ও হয়নি, কিন্তু তাতেই হচ্ছে ছোট ছোট 2-4টের মতো দেখলাম লাউ ধরেছে। তো ওগুলো আদেও হবে না ছোটোতেই শুকিয়ে যাবে সেটা বুঝতে পারছি না। কিন্তু এই দিকে দেখো মা যেগুলোতে বীজ ছড়িয়ে রেখেছে গাছ হওয়ার জন্য, সেই টবগুলোর অবস্থা দেখেছো, পুরো পুকুরের মতন হয়ে গেছে না? আর এই দিকে দেখো আমি এই 3টে গাছ কতদিন আগে নিয়ে এসছিলাম, এখন কিন্তু দেখো এই যে ছোট্ট গাছটা ছিল এটাকেও স্নেক ট্রি বলে, ওই গাছটা কিন্তু এখন কত ঝাঁকড়া হয়ে গেছে, এই দিক দিয়ে একটা ফ্যাঁকর ওই দিক দিয়ে একটা ফ্যাঁকর। তো গাছটা কিন্তু যদি ওরকমভাবে হতে থাকে বেশ গোল মতন হয়ে উঠলে সুন্দর দেখতে লাগবে। তো দেখা যাক, আস্তে আস্তে গাছটা খুব বড় হচ্ছে। আর এই দুটোরই নাম কিন্তু মানে আমি যেই নার্সারি থেকে নিয়ে আসছিলাম তো দুটোরই নাম স্নেক ট্রি বললো, কিন্তু ফোনেতে আমি যখন সার্চ করেছিলাম তখন দুটোরই নাম আলাদা আলাদা দেখাচ্ছিল। আর এই দিকে দেখো বৃষ্টিটা হয়েছে বেশ ভালোও লাগছে, আর এই দিকে এইগুলো দেখে আমার একটু খারাপই লাগছে, কারণ কত আমূল হয়েছিল আর এই ঝড়েতে না শুধু যেই কটাতে আম ধরে গেছিলো সেগুলোই আছে, বাকি সব মৌল ঝরে গেছে। তো ওইটাই একটা খারাপ লাগছিল, যেহেতু এই যে আমগুলো মানে বৃষ্টিটা হয়ে গেল এই আমগুলো আর নষ্ট হবে না, এই আমগুলো রয়ে যাবে, কিন্তু বাকি যেই মৌলগুলো আছে না সেগুলো সব ঝরে নষ্ট হয়ে গেল। আর আমাদের হিমসাগর গাছেও কিন্তু এইবারে অনেকই মৌল এসেছিল, কিন্তু সেগুলোও দেখতে পাচ্ছি আম ধরার আগেই সব নষ্ট হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। তো এখানকার অনেকেই বলছিল যে গাছে যদি মানে কিছুর মধ্যে দিয়ে জল স্প্রে করা যেত মৌলে প্রত্যেক দিন সকালে, নাকি মৌল নষ্ট হয় না। কিন্তু আমি তো একা, আমি কি করে করব, যেহেতু গাছটা এমনই জায়গায় যে তার সাইডে কোনো গাছ থাকলে কাউকে দিয়ে বলতাম যে স্প্রে করে দাও জল, তাহলে আমগুলো হচ্ছে হয়তো ভালো থাকতো, তো সেরকম পজিশনও নেই। প্রমাণ কুচি একটা বলো, তুমি জিম করছো? করছো একটা বাবা, একটা হামু দাও, একটা হামু দাও, একটা হামু দাও। একটা হামু দাও, একটা হামু দাও। পচা ছেলে জিভ দেখাচ্ছে, ই বাবা ছি ছি, জিভ দেখাতে নেই বাবা, জিভ দেখাতে নেই।
জিভ দেখাতে নেই শোনাই। একটা হামু দাও মাম্মা মুখে, একটা হামু দাও, এরকম করো, একটা হামু দাও, একটা হামু দাও, একটা হামু দাও, একটা হামু দাও। ও প্রমাণ, তোমার মাথা কোথায় বেটা? মাথা, মাথা কোথায়? মাথা, তোমার মাথা কোথায়? মাথা, মাথা কোথায় দেখাও, কোথায় তোমার মাথা? কোথায় চোখ? কোথায় চোখ? সোনাই তোমার চোখ কোথায়? চোখ প্রমাণ, প্রমাণ তোমার চোখ কোথায়? চোখ, চোখ দেখাও, চোখ, চোখ। গাধাটা পাম পাম বাই বাই করে দাও, বাই বাই, ভালো করে, ভালো করে বাই বাই করো, বাই বাই, বাই বাই। আমি করব না, আমি করব না, না আমি করব না, না না আমি করবই না। উড়ি বাবারি, তাও করব না আমি, পচা ছেলে। আর এইদিকে দেখো, আগের বর্ষাতে এই জবার গাছগুলো লাগিয়েছিল মা। আমাদের যেই জবা গাছটা আছে তার থেকেই দুটো ডাল ভেঙে লাগিয়েছিল। এখন সেই গাছগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে। তো আবার বর্ষাকাল আসলে তখন কিন্তু অনেকটাই বড় বড় হয়ে যাবে গাছগুলো। আর যেহেতু তোমাদেরকে বলেইছিলাম যে মা যেই গাছগুলো লাগায় সেই গাছগুলো কিন্তু সহজে মরে যায় না, ভালোই থাকে, মানে বেঁচে যায়। তো সেই জন্য এই গাছগুলো যখন আমি দেখছি যে কত সুন্দর হয়েছে, তো আমার তো বেশ ভালো লাগছে। আর এই দিকে দেখো, আমার শাশুড়ি মা এখানে আর একটা গাছ লাগিয়ে দিয়ে গেছিলো। এই ফুলটার নাম আমার এখন আপাতত মাথায় আসছে না। তো এই গাছটা যে মানে বেঁচে আছে সেটাও কিন্তু আমি বুঝতে পারিনি, কারণ এই গাছটা ঠিক এমনই, এর মানে অর্ধেক ডাল কিন্তু শুকিয়ে গেছে, সেটা পুরো জালং হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু আমি প্রথমে বুঝতেই পারিনি যে এখানে এই ফুলের গাছটা লাগানো ছিল। তো আর এখানে যেহেতু মানে আম গাছও আছে সামনে, তো আম পাতাতে না পুরো ওখানটা ভরাট ছিল। আর যেহেতু ওখানে একটা তুলসী গাছ আছে, তো আমি সেই জন্য প্রত্যেক দিন ফুল গাছে জল ঢালার সময় ওই তুলসী গাছটাতেও জল ঢালতাম। এবারে ওখান থেকে জলটা মানে ওই গাছের গোড়ায় গিয়ে গিয়ে গাছটা যখন মানে বেঁচে উঠেছে আর পাতা গজিয়েছে, তখন এবারে আমি মাকে বলছি, মা দেখো এটা কি গাছ বলো তো, আর এতদিন তো দেখতে পাইনি, আর এর একটা সাইডের ডাল কিন্তু পুরো শুকনো হয়ে গেছে, মানে পুরো জালং হয়ে গেছে, আর আবার নতুন নতুন পাতাও হচ্ছে। তো মা আমাকে ওইটা দেখে বলল যে এটা তো একটা ফুলের গাছ, আর এটা তোর শাশুড়ি মা লাগিয়েছিল মনে হয়, কারণ যেহেতু আমার শাশুড়ি মাই এখানের পুকুরের ধারে ধারে যেই সব গাছগুলো আছে, জবার গাছ বা নানান ধরনের ফুল গাছগুলো শাশুড়ি মাই লাগিয়েছিল। তো ওইখানেও পুকুরের ধারে ওই গাছটা লাগিয়েছিল, কিন্তু পাতা পড়ে ঢাকা হয়ে গেছিলো যেহেতু, ওই জন্য বুঝতে পারিনি। তো এখন দেখছি গাছটা বেশ সুন্দর হচ্ছে। তো সেই জন্য এখন প্রত্যেক দিন জল ঢালি, যাতে গাছটা যদি বেঁচে যায়, বড় হয়, তাহলে ভালো ফুল পাবো, ভগবানকে ফুল দিতে পারবো। আর আমি এইদিকে গোটা কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম, যেহেতু বৃষ্টির জল পড়েছে, পাতাগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। তো সেই জন্য আমি আমার ছোট্ট ছাদ বাগানের সমস্ত গাছেদের কিছু কিছু ফটো তুলে রেখে দিয়েছিলাম মেমোরি হিসেবে। আর আমাদের এই দিকে দেখো, যেই লঙ্কার গাছগুলো মা লাগিয়েছিল না, সেই লঙ্কার গাছগুলো মনে হয় মানে কি বলবো, কমপ্ল্যান বেশি খেয়ে নিয়েছে, ওই জন্য মানে প্রচুর লম্বা হয়ে গেছে। আমার ছাদ বাগানের মধ্যে দুটো গাছ দেখতে পাচ্ছি খুব লম্বা, একটা হচ্ছে আমার গরম মশলার গাছ, আর দুই হচ্ছে আমার লঙ্কার গাছগুলো। ঝাগড়া তো হয়নি, শুধু লম্বেতেই বেড়ে গেছে একদম সোজা হয়ে। তো ওরাই বেশি কমপ্ল্যান খেয়েছে, মানে ওই আর কি, ওদের কমপ্ল্যান মানে সার, ওরাই হয়তো বেশি সারটা খেয়েছে, ওই জন্য এত লম্বা হয়ে গেছে। তো এখন দেখতে পারছি কয়েকটা মানে লঙ্কা হয়েছে। তো দেখা যাক, লঙ্কাগুলো যদি ঝাল হয় তাহলে ঠিক আছে, যদি ঝাল না হয় তাহলে ও লঙ্কা গাছ মানে নিয়ে এসে কোনো আমার লাভ হয়নি, কারণ ঝাল না হলে আমার লঙ্কা খেয়ে ঠিক ভালো লাগে না।
তোমাদের কি, তোমরা ঝাল লঙ্কা খেতে পছন্দ করো না মানে কাঁচা লঙ্কা যেমন হোক তেমন হলেই চলে? আর এইদিকে দেখতেই পারছো তোমরা প্রমাণের সঙ্গে গোটা কয়েক ফটো। আর ওকে যখন আমি নিয়ে গেছিলাম ছাদে, ভিডিও ঠিক করা হয়নি, তো সেই জন্যে ফটোই তুলে নিয়েছিলাম, কারণ ওকে বেশিক্ষণ আমি ছাদে ঘুরাইনি। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর সেই সময় যেহেতু আবার মেঘটা করে এসেছিলো বৃষ্টিটা হবে বলে। প্রথমে তো রোদ বেরোবে বলে মানে কি বলবো, সূর্যি মামা একটু করে উঁকি উঁকি দিচ্ছিল, কিন্তু মেঘ বাবুরা এসে সূর্যি মামাকে আর বেরোতে দেয়নি, ঢেকে দিয়েছে। তো ওই দিনটা পুরোটাই বৃষ্টিটা তো হলোই। তো সেই জন্য প্রমাণকে বেশিক্ষণ না রেখে নিয়ে চলে এসেছিলাম, ওকে নিচে রেখে দিয়ে আমি আর পেখম দুজনে আবার চলে গেছিলাম ছাদে। তো আজকে তো মানে কি বলবো, আমি আর পেখম দুজনে ছাদে গিয়ে বেশ সুন্দর একটা মানে কি বলবো ফ্রেশ ফ্রেশ ফিল করেছি, কারণ বৃষ্টি হওয়ার পর যে একটা আলাদাই আমেজ থাকে না, এটা আমার খুব পছন্দের, খুব ভালো লাগে। আর পেখম তো ছাদে গিয়ে ওই যে জলটা হয়ে গেছিলো ওর ওপরে ছপাং ছপাং করছিল, ওর ওটা করতেই খুব মজা লাগছিল। তো বৃষ্টি মুখর দিনটা কিন্তু আমি আর পেখম খুব ভালোভাবেই কাটালাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।